ডান। আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানী। কবি বলছেন আমি এই কথাটা বলতে দ্বিধাবোধ প্রকাশ করি না, আমি আজকে তাদেরই দলে যারা কর্মী না, যারা কাজ করে না, যারা ধ্যানে প্রতিদিন খালি ধ্যান করেন, ঠিক আছে, যারা ধ্যান করেন তাদের দলে, যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়ে কর্ম দিয়ে, তারা যদি মহৎ নাই হন অন্তত ক্ষুদ্র নন। কবি বলতেছেন তাদের কথা, কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে যারা তোমার হলো মানব জাতির কল্যাণ সাধন করে, সেবা দিয়ে কল্যাণ সাধন করে। কবির হচ্ছে কি তোমার যেই বিষয়টা রয়েছে, কবি হলো কি তোমার বলছেন যে এই মানুষগুলো মহৎ না হতে পারে, বাট অ্যাটলিস্ট এই মানুষগুলো ক্ষুদ্র না, এই মানুষগুলো ছোট না। অর্থাৎ তুমি কাউকে সাহায্য করছো, কাউকে হেল্প করতেছো, কারোর সেবা করতেছো ইন আ সেন্স, কারোর কি করতেছো, কারোর সেবা করতেছো ইন আ সেন্স। তুমি মানুষটা মহৎ না হইতে পারো, নাম্বার ওয়ান না হইতে পারো, বাট তুমি অ্যাটলিস্ট এতটুকু একটা মানুষ না, তুমি এতটুকু মানুষ না, তুমি একটা বড় মাপের মানুষ। এই যে তুমি একটা বড় মাপের মানুষ, সেই বিষয়টা এখানে আসলে বোঝানো হয়েছে। ডান। আগে সামনের দিকে, ইহারা থাকেন শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন, ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্যে, আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করার। কবি যাদের কথা বলতেছেন, কবি বলছে এরা থাকে শক্তির পেছনে রুধির ধারার মতো। এই যে আমি তোমার সামনে দাঁড়ায় আছি, আমার মাথা থেকে পা পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত রক্ত সঞ্চারিত হচ্ছে, রক্তগুলো যে হার্টের এখান থেকে দুপুক 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 করে বের হচ্ছে ঢুকছে, বের হচ্ছে ঢুকছে, বের হচ্ছে ঢুকছে। এন্ড অ্যাপারেন্টলি আমার এই যেটা জায়গা রয়েছে, এখান থেকে আমি কি দেখতে পেলাম, এখান থেকে দেখতে পেলাম আমার পুরো শরীরে রক্ত স্লোলি প্রবাহিত হচ্ছে। এটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি দেখতে পাইতা তাহলে বিষয়টা এমন হইতো, আমি দাঁড়াচ্ছি, একবার এদিকে যাই, রক্ত এদিকে যায়, এদিকে যাই, রক্ত এদিকে যায়। রক্ত আমাদের শরীরের ভিতরে প্রবাহিত হয়ে আমাদেরকে সুস্থ, সঠিক, স্বাভাবিক রাখে। কবি বলেন যারা মানব সেবা করেন তারা থাকে যে কোনো কিছুর পেছনে, যে কোনো কিছুর অন্তরালে, তাই তাদের যে জায়গাটা রয়েছে তারা আসলে তোমার গোপন থেকে সবার দৃষ্টির অগোচরে সুবাস ছড়ায়, সবার দৃষ্টির অগোচরে থেকে ফুলের মতো সুবাস ছড়ায়। কবি বলেন আমি কবি বনের পাখির মতো সব আমার গান করার, আমি গান করি সকলকে নিয়ে, সবাইকে নিয়ে, যারা অলক্ষ্যে থেকে বা অগোচরে থেকে শক্তি যোগায় তাদেরকে নিয়েও আমি গান লিখি, যারা ফ্রন্ট এন্ডে বা ওই যে স্কুইড গেমের মতো যারা হলো ফ্রন্টম্যানে থেকে যারা হচ্ছে কাজ করে তাদেরকে নিয়েও কিন্তু আমি কবিতা লিখি। সো এই সম্পূর্ণ স্লাইড এটা বোঝানো হচ্ছে কবি এমন কিছু মানুষের কথা হলোকে বলছিলেন যারা দিন শেষে সেবা করে এবং তাদেরকে নিয়ে কবি খুব প্রাউড ফিল করতেছেন। দুইটা প্রশ্ন বারবার আসছে, সবাই বুঝছো না কাইন্ডলি জানাও। দুইটা প্রশ্ন বারবার আসছে, একজন হলোকে বলছে পদ্য মুখস্থ করা লাগবে কিনা, না পদ্য হচ্ছে মুখস্থ করা লাগবে না, ভাবার তো বুঝতে হবে। আরেকটা নাকি কোশ্চেন ছিল খেয়াল করিনি, দুইটা কোশ্চেন আসছিল। ঠিক আছে, আমাদের এই স্লাইডটা ডান। সবাইকে আমরা ক্লিয়ার? এটা বুঝতে পারছি? এই স্লাইডটা আমরা বুঝতে পারছি? নেট প্রবলেম, নেট ঠিক করো নীলা। তন্নি বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ তন্নি। মিস্ট্রাত বলতেছো ইয়েস, শাবাশ। ঠিক আছে, ডান। আগাই তাহলে সামনের দিকে। কাহারও ভালো লাগিলেও গাই, ভালো না লাগিলেও গাই। বায়োস্ফিংলে যখন বেচারা গানের ভাইকে তারা করে, তীক্ষ্ণ চঞ্চু তারা আঘাত করে, তখনও সে এক গাছ হইতে উড়িয়া অন্য গাছে যে গান ধরে। তার হাসিতে গান, তার কান্নার গান, সে গান করে আপন মনের আনন্দে। সে গান করে, এখানে শেখ বলতে কাকে বোঝানো হয়েছে? সে বলতে কাকে বোঝানো হয়েছে জানো কি? সে বলতে বোঝানো হচ্ছে তোমার কোকিলকে।
আচ্ছা, একজন বলতেছে সবুজ রং কি কালার মিন করে? সবুজ দিয়ে তোমার হলো কি মিন করে? এমসিকিউ। ঠিক আছে, এইচএসসি এর এমসিকিউ। ওকে, ডান। সো দেখি, কাহারও ভালো লাগিল গাই, ভালো না লাগিল গাইয়া যায়। বায়োসফিঙ্গে যখন বেচারা গানের ভাইকে তাড়া করে, তীক্ষ্ণ চঞ্চু তারা আঘাত করে, তখন হচ্ছে এক গাছ হইতে উড়িয়া আনো, উড়িয়া অন্য গাছে গিয়ে গান ধরে। মানে কবি বলতেছেন আমি কবি, আরে ভাই আমি তো গানই গাইবো, গান গাওয়া ছাড়া অ্যাকচুয়ালি আমি কি বা করতে পারি। এরপর কবি বলতেছেন যে আমার মতো বনের পাখিরাও গান গায়, বাট বনের পাখি যখন গান গায়, গানের পাখি যখন কুহু কুহু করে বেড়ায়, তখন বনের পাখিকে বায়োস বা কাক বা ফিঙ্গে তারা করে বেড়ায়, তারা করে বেড়ায়। এবং এটা যদি গানের পাখি ঠক্কর দেয়, এভাবে 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 ঠক্কর দেয়, ঠক্কর দিয়ে ব্যথা দেয়। বাট কোকিল একটু তোমার হচ্ছে নিজেকে বাঁচিয়ে অন্য একটা গাছে উঠে আবারও কুহু কুহু করে গান গায়। সো কই বলতেছেন যে এই কোকিল হাসলেও গান গায়, কানলেও গান গায়, রাগ হইলেও হচ্ছে গান গায়, সবসময় হচ্ছে কি সে গান গায়। এরপর বলতেছে সে গান করে আপন মনের আনন্দে, যদি তাহাতে কারোর অলসতা মন টুটিয়ে যায় তাহা একান্তই দৈব। অর্থাৎ কোকিলের গানে কারোর যদি ক্লাস নিতে ভালো লাগতেছে না, এই অলস নিতে শুরু যায় না, কোকিল গান গাইছি আর ভালো করে ক্লাস নিতে হবে, এটা যদি হয়, কিংবা কারোর যদি হচ্ছে কি মোহনিদ্রা, ইস আমার সামনে দিয়ে কতগুলো চিকেন ফ্রাই উড়ে যাচ্ছে, একটা যদি খেতে পারতাম, হুট করে কোকিলের গান শুনে আমার ঘুমটা ভেঙে গেল, তাহলে জিনিসটা দৈব, মানে আকস্মিক হইতেও পারে না হইতে পারে। এই যে কি ফাইরুজ যে বলতেছে বায়োস কি, ফাইরুজ একটু আগে পড়াইছি কাক আর ফিঙ্গে, একটা পাখির নাম কাক আর ফিঙ্গে। ঠিক আছে, তো এই স্লাইডে আমরা বুঝতে পারছি আমরা সবাই। এই যা যারা বায়োস্ফিঙ্গে কি জিজ্ঞেস করছো ওদের খুব বকা দিতে মন চাচ্ছে। বায়োস পড়াইছিলেন একটু আগে সব বেতন টিকাতে কাক, তোমরা যে অনেকে হচ্ছে গিয়ে কাক নিয়ে হলে মজা করলা। হলুদ রং দিয়ে মিন করে, এই যে এটাও বলছি সব খেয়ে বসে একাকার। হলুদ রং দিয়ে মিন করে তোমার এইচএসসি সিকিউর অনুধাব প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা ওকে, আমরা সবাই ক্লিয়ার এতটুকু? এই স্লাইডটা বুঝতে পারছি? বায়োস মানে কাক, ফিঙ্গে একটা পাখি, কাক আর ফিঙ্গে। শেররা, আরে আচ্ছা, যৌবনের সীমা পরিক্রমণ, পরিক্রমণ মানে পরিভ্রমণ। আজও আমার শেষ হয় নাই, গাজী আমি যে গান গাই তাহা হচ্ছে কি যৌবনের গান, তারুণ্যের ভরা ভাদ্রে, ভাদ্র মাস। ভাদ্রে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে তাহা হবে গিয়ে আমার অগোচরে। যে চাঁদ সাগরে জোয়ার জায়গায় সে হয়তো তার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ। না ওয়াকিফ মানে জানে না এমন। ওকে, আমি বক্তাও নহি, আমি কম বক্তার দলে। আচ্ছা, কবি বলতেছেন যে ভাই দেখো কিছু মনে করো না, বাট আমি কিন্তু এখনো ওই যে তরুণ আছি, অনেক সময় বয়স লুকাতে চাই না, আমি এখনো তরুণ, বয়স 40 বছর। কবি বলতেছে আমি আসলে এখনো তরুণ আছি, তরুণদের চারপাশে আমি এভাবে পরিভ্রমণ করি, বা তরুণদের চারপাশে আমি এভাবে হচ্ছে কি তোমার ঘুরি। ওকে, আমারও এখনো তারুণ্য শেষ হয় নাই। এরপর বলতেছে কাজী আমি যে গান গাইবো গানের পাখির মতো তা হবে যৌবনের গান, অর্থাৎ তারুণ্যের গান। ওকে, এরপর দেখি তারুণ্যের ভরা ভাদ্রে যদি আমার গান জোয়ার আনিয়া থাকে তাহলে তাহা আমার অগোচরে, যে চাঁদ সাগরে জোয়ার জায়গায় সে হয় তার শক্তি সম্বন্ধ আজও না ওয়াকিফ। অর্থাৎ যেই চাঁদ
সাগরে হচ্ছে গিয়ে তোমার চাঁদের কারণে কিন্তু সাগরে কি হয়, সাগরে হচ্ছে তোমার কি বলে, চাঁদের কারণে হচ্ছে গিয়ে তোমার সাগরে জোয়ার ভাটা হচ্ছে গিয়ে জাগে। সাগরে যে জোয়ার ভাটা হলে ওকে জাগে, সে জায়গা থেকে কই বলতেছেন চাঁদ কিন্তু জানে না আমার জন্য সাগরে একদম উথাল পাতাল হচ্ছে। এটা কিন্তু আমাদের যে চাঁদ, চাঁদ সাহেব কিন্তু আসলে জানে না। আবার কবি এটাও বলতেছেন যে আমি যে তরুণদেরকে নিয়ে কবিতা লিখি এই বিষয়টাও কিন্তু অনেকে তোমরা জানতেছো না। ঠিক আছে, এরপর থেকে কবি বলতেছেন আমি আবার বক্তা না, আমি আসলে তো কথাবার্তা বলি না, আমি কম বক্তার দলে। অর্থাৎ কম বক্তা মানে যিনি বক্তব্য কম দেন সেটা। ঠিক আছে, সো আমি যদি হচ্ছে কি এই জায়গা থেকে চিন্তা করি তাহলে কই বলতেছেন দেখো ভাই আমি তো ইয়াং মানুষ, আমার কোনো সমস্যা নাই, আমি ইয়াং দেখে আমি তরুণদের নিয়ে গান লিখি, আমি যৌবনের গান লিখি। কিন্তু আমি যে যৌবনের গান লিখি এটা অনেকে আবার জানেই না। তার কারণ চাঁদ, যার কারণে সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি হয়, চাঁদের ব্যাপার চাঁদ যেরকম নিজেই জানে না যে আমার জন্য সমুদ্রে জোয়ার ভাটা হচ্ছে, ঠিক তেমনি আমি যে তরুণদের জন্য গান টান লিখি এটা কিন্তু অন্য কেউ হলো গিয়ে জানতেছে না। ওকে, ডান। সো মোটামুটি এরকম। আচ্ছা, না ওয়াকিফ, না ওয়াকিফ মানে হচ্ছে তোমার জানে না এমন। দাঁড়াও একটু ক্লিয়ার করে লিখি। জানে না এমন। ওকে, এবং কই বলতেছেন এর নামে কোনো সমস্যা নাই, আমি হচ্ছে তোমার বক্তা নই, আমি হচ্ছে কম বক্তার দলে। ঠিক আছে, ডান। ক্লিয়ার আমরা সবাই? জানে না এমন আর অনভিজ্ঞ সেম, যেটা কিন্তু সেম। ঠিক আছে, ঠিক আছে, আমরা এই সাইডটা বুঝতে পারি সবাই? ক্লিয়ার? আচ্ছা, একটু আগে তোমাদেরকে না ওয়াকিফ মানে শব্দার্থ পড়াইলাম, আবার কেন একই জিনিস জিজ্ঞাসা করতেছো? আচ্ছা, ওকে, সবাই ক্লিয়ার? নামাজ ব্রেক তোমার 10 থেকে 12 মিনিট দিয়ে থেকে টাইমের উপরে ডিপেন্ড করে কয়টা বাজে সেটার উপরে বেস করে।